আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি বানাবো পুঁই শাক, কলমি শাক আর মসুর ডাল বাটা দিয়ে বড়া। বড়া বানানোর জন্য আমি প্রথমত ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন বাটাবাটি করতেছি। ডালটা বাটাবাটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডাল সবজির বড়া বানানোর জন্য আমি ডালটাকে বাটাবাটি করে নিয়েছি। বাটাবাটি করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এটাতে আমি কলমি শাক দিয়ে দিব। কলমি শাকের জন্য ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এতে আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে কাটবো। বড়ার মধ্যে আমি দিয়ে দিব আলু কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে এখন কেটে নেব। প্রথমত আমি পুঁই শাকটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনের সাহায্যে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এরকমভাবে কুচি কুচি করে কাটতে হবে যাতে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়। কাটা হওয়ার পরে আমি এটাকে আলু, পুঁই শাক, কলমি শাক, পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ভাজার জন্য চুলায় প্যানটা বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এতে শাকের বড়াগুলো। এখন একে একে দিয়ে দিচ্ছি শাকের বড়াগুলো। আপনারা চাইলে এই অসাধারণ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন অল্প সময়, অল্প খরচে। বড়াগুলোকে এখন আমি উল্টে নিয়েছি। শাকের বড়াগুলো ওই পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এখন একে একে উঠিয়ে নিচ্ছি বড়াগুলোকে, যেগুলো হয়ে গেছে সেগুলো। আস্তে 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 সবগুলো উঠিয়ে নিচ্ছি, একে একে হয়ে যাচ্ছে। আগে পরে দেওয়ার কারণে একটু আগে পরে ভাজাভাজি হচ্ছে। এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। এগুলো হয়নি, আর একটু হয়ে গেলে নামিয়ে ফেলো এগুলোকে। বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার বড়াগুলো, ক্রিস্পি আর মুচমুচে। বাকিগুলো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর বড়া হয়ে গেছে, কি ক্রিস্পি আর মুচমুচে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা, ভিতরটাও ভালোভাবে হয়ে গেছে। আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন বাসা অল্প সময়, অল্প খরচে শাকের বড়া। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।